নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার কাল রাতে আপনার জন্য কি ভাবছিল। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো সবাই দেখতে পারে, কিন্তু সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ সবাই দেখতে পারে। তো ফার্স্ট অফ অল দেখব যে আপনাদের এনার্জিটা কি, ঠিক আছে। আর আপনাদের এনার্জিটা পিক করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, এনার্জিটা তবেই পাবো। তো প্লিজ কালেকটিভ এনার্জির জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। এনার্জিটা আপনারা বুঝতে পারেন যে আপনাদের মনে, মানুষের মনে কি চলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। নাহলে হয়তো ভুলভাল ইনফরমেশন চলে আসবে, আপনার হয়তো এলো না, ঠিক আছে। তো আপনার এনার্জিটা আমি দেখবো, আপনার এনার্জি এই মুহূর্তে কি, আপনার এনার্জি এই মুহূর্তে কি। ম্যাজিশিয়ান, ওয়াও। আপনি নিজের ওয়ার্থ বুঝতে পারছেন, ভ্যালু বুঝতে পারছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার কাছে অনেক কিছু ডিভাইন অনেক গিফট দিয়ে রেখেছে। আপনার ইনটিউশন, আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারটা খুব হাই। যারা এখনও জানেন না তাদের কিন্তু খুব বেশি হাই আছে ম্যানিফেস্টেশনের পাওয়ার। আপনি নিজেই দেখবেন আপনার লাইফে হয়তো ছোটো ছোটো জিনিসগুলো খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়। ওকে, এখানে 7 অফ ওয়ান্ডস বেরিয়েছে, এস অফ কাপ। আপনার লাইফে হতে পারে নতুন কেউ অফার দিচ্ছে ভালোবাসার, বা আপনি নতুন বিগিনিং চান, যে ব্যক্তির জন্য দেখছেন তার সঙ্গেই 6 অফ ওয়ান্ডস জিততে চান, বেসিক্যালি জিততে চান। অনেক বাধা, আপনি জানেন যে এই রিলেশনে অনেক বাধা আছে, বাট আপনি জানেন যে এই বাধা পেরিয়ে আপনি ঠিক চ্যালেঞ্জ যেটা আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ঠিক আপনি যেটা আপনার এই মুহূর্তে আপনার চাই, ভিক্টরি, যেটা আপনার মনের ভিতরে চলছে, ম্যানিফেস্টেশন করছে, ঠিক পেরিয়ে যাবেন। হ্যাঁ, ভালোই আপনার এই মুহূর্তে ব্যালেন্স করতে হবে নিজেকে অনেক স্টেবল করতে হবে। অনেক কিছু জিনিস আপনি ভাবছেন, চিন্তা করছেন, বাট আপনি কিন্তু নিজের লাইফে অনেক কিছু জিনিস অ্যাচিভমেন্ট, সেটা লাভের দিক থেকেই দেখছি, যেহেতু লাভের দিক থেকে আপনি করছেন। অ্যান্ড পার্টনারেরও দেখি, পার্টনারটা একটু পরে দেখছি। অ্যান্ড পার্টনারের প্রতি আপনার হয়তো খুব বেশি মিসিং এনার্জি, খুব বেশি অ্যাট্রাকশন হয়তো ফিল হচ্ছে এই মুহূর্তে। 4 অফ কাপ, আপনাকে হয়তো অনেক মানুষ অফার দিচ্ছে, বাট আপনি সেই অফার নিচ্ছেন না, কারণ আপনি এই ব্যক্তির জন্য ওয়েট করছেন। নতুন অফার অনেকেরই আসতেছে বা আসতে পারে। পেজ অফ সোর্স, আপনি মাঝে মধ্যে ওনাকে স্পাই করছেন, কি করছে না করছে সব কিছু দেখার চেষ্টা করছেন, বাট মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছেন। আপনার দেখুন, আপনার গার্ড ফিলিংস বলে যে উনি সব কিছু, আপনার যে ম্যানিফেস্টেশনটা সব কিছুই হয়ে যাবে, বাট কখনো কখনো আপনার এই ব্যক্তির নানান রকম জিনিস মনে হয় যে দেখে যে আদৌ হবে কি না, আদৌ সব কিছু ঠিক হবে কি না। এই যে আমাদের মহান এসছেন রিডিং করতে, ইনি রিডিং করবেন এখন। এই যে আমার ছোট্ট এঞ্জেল এসছে। হাই বাবু, হাই করে দাও সবাইকে, হাই করে দাও। হাই করে দিচ্ছে, ছোট্ট এঞ্জেল, একদম ছোট্ট এঞ্জেল। তো আমি তো এদেরকেই এঞ্জেল মনে করি, আমার লাইফের বেস্ট এঞ্জেল আমার ক্যাটগুলো। আপনার পার্টনারের এনার্জিটা দেখি, রাতে কি ভাবছিলেন আপনার জন্য। মিনিমাম রিডিং করছি, বড় রিডিং করব না, শর্ট রিডিংই করছি। ওকে, 4 অফ কাপ। ওকে, তো উনি কালকে রাতে মনে করছিলেন যে আপনার হয়তো ভালোবাসাটা উনি রিজেকশন দিয়েছেন, বা কোনোভাবে ভালোবাসাটা হয়তো সেইভাবে সামলাতে পারেনি, হ্যান্ডেল করতে পারেনি, বাট উনি সামলাতে চান। ওনার মনে হচ্ছে যে আগে যেটা হয়েছে আমি হয়তো সেইভাবে ইগনোর করে দিচ্ছি, বা সেইভাবে আমি সম্পর্কটাকে দেখিনি, বাট এই মুহূর্তে মনে হচ্ছে আমার সম্পর্কটাকে আমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। 3 অফ কাপ, 6 অফ সোর্স, মনের ভিতর একদম শান্তি নেই, মনের ভিতর প্রচণ্ডভাবে ডিপ্রেশন। উনি যেখানেই থাকুন না কেন, ওনার মনের ভিতর এখন একটা ডিপ্রেশন, বলতে গেলে অ্যাংজাইটি, লাভার মধ্যে পা আছে, দেখতে পাচ্ছেন মানে কতটা ডিপ্রেশনের মধ্যে মাথা ওনার আছে। হতে পারে হুটহাট করে অ্যাকশন নিয়ে আপনাকে হয়তো কষ্ট দিচ্ছে মাঝে মধ্যে,
কারণ ওনার দেখতে পাচ্ছি মাথাটা খুব মানে হুটহাট করে অ্যাকশন নিন, উনি একটু মানে গরম মাথার মনে হচ্ছে, মানে ভেবে চিন্তে কোনো অ্যাকশন নেন না, এবারে তারই প্রতিফল ওনাকে ভোগ করতে হয়। আর যেটার জন্য আপনিও হয়তো ওনার থেকে অনেক দূরে চলে যাচ্ছেন মানসিক দিক থেকে, ঠিক আছে। তো এই মুহূর্তের মধ্যে সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও যাই, শান্তি যেখানে আছে। আর কী জন্য যে আপনার মানে আপনি যে ভালোবাসাটা সেইভাবে বুঝতে পারিনি, কেন যে ইগনোর করেছিলাম, কেন যে এত মানে ভালোবাসাটাকে এত আপনি দিতে এসছেন 2 অফ কাপ মিউচুয়াল লাভ, কেন যে আমি অহংকার বা ইগো ওর জন্য সেইভাবে ভালোবাসাটা করিনি, 3 অফ কাপটাকে মিস করছি। 9 অফ কাপ, আপনি ওনার মানে কালকে রাতে সবসময় উনি আপনার কথাই ভাবছিলেন। লয়ালিটি, এতদিন আপনার সঙ্গে লয়ালিটি যদি পেশ করেছে মানে দেখিয়েছে, তো আরও লয়াল হতে চান উনি, আপনার হতে চান একদম, ঠিক আছে। এখানে একটা কুকুরের ফটো দেখতে পাচ্ছি, লয়াল হতে চান, বিশেষ করে লয়াল। অ্যান্ড অনেক কিছু জিনিস ওনার মাইন্ডে একবারে একসঙ্গেই চলছে, অনেক কিছু জিনিস কী কী চলছে। 7 অফ কাপ, 7 অফ কাপ এসছে, দেখুন হতে পারে ওনার অপশানসও আছে, বাট উনি এটা বুঝতে পেরেছেন সব অপশানস ঠিক না, সব অপশানস ওনার লাইফে ঠিক না। অপশানস না হলেও ওনার লাইফে হতে পারে কনফিউজ আছে, ঠিক আছে। সবসময় এমন নয় যে মেয়ে বা ছেলে অপশানসই থাকতে হবে, সেটা কোনো কথা না। 7 অফ কাপ সবসময় অপশানস বলে না, হতে পারে উনি কনফিউজ আছেন, উনি ড্রে ড্রিমার, ঠিক আছে। এইটা করব, ওটা করব, ওটা করব, এটা করব, দুনিয়াতে সব কিছু করবো, বাট করতে পারেন না। এবারে নিজের লাইফে উনি কোনোভাবে স্টেবিলিটি বা কোনো কিছু করতে পারছেন না। অ্যান্ড আপনার সঙ্গে সেই জন্য কমিটমেন্টও মানে উনি না সিরিয়াস নন নিজের লাইফ সম্বন্ধে, ঠিক আছে। নিজের লাইফে নানা রকম স্বপ্ন, নানা রকম জিনিস উনি ড্রিম করে, এই আজকে এই জব করব, কালকে ওই জব করব, কালকে এই বিজনেস করব, কালকে ওই বিজনেস করব, নানা রকম জিনিস, বড় বড় টাকার খেল হয়তো আপনাকে হয়তো বলে বা শোনায়, দেশ দুনিয়ার কথা শোনায়, বাট সেইটা যে নিজে অ্যাকশন নিব সেটা মানে ওনার মধ্যে কমই আছে। দুনিয়াকে জ্ঞান উনি হয়তো দিতে পারেন যে এটা করো, ওটা করো, ওটা করো, সেটা করো, এটা করো, বাট নিজের বেলায় কিন্তু উনি কনফিউজ হয়ে যান, কি করব বুঝতে পারেন না। তো এবারে নিজে কনফিউজ, নিজের লাইফটা সেটেল হচ্ছে না, এবারে আপনাকেও কনফিউজ করে রেখেছে, আপনাকে ছাড়তেও চান না, আপনার কাছে ঘুরে ফিরে বারবার আসছে, আপনাকে রাখতেও চান মনের কাছে, কারণ আপনি ওনার লাইফে 2 অফ কাপ, 3 অফ কাপ, মনের শান্তি, ঠিক আছে, সোল শান্তি বলতে সোলের পিস। আর উনি জানেন যে ওনার একটা ট্রান্সফরমেশনও চলছে, ওনাকে অনেক কিছু জিনিস ছাড়তে হবে ওনার লাইফে। উনি যেগুলো নিয়ে বসে আছেন, যে বিলিফ সিস্টেম নিয়ে বসে আছেন, কিছু ধরে আটকে রেখেছেন, কিছু ওল্ড রিলেশন হতে পারে বা আদার্স কিছু জিনিস, সেগুলো ওনাকে ছাড়তে হবে, নতুন রাস্তা ওনাকে দেখতে হবে। একই রাস্তা একই পথে যাওয়া যাবে না। আর উনি এটা বুঝতে পারছেন রাস্তাটা খুব কঠিন, ঠিক আছে, আপনার কাছে আসাটাও খুব কঠিন। এখানে 8 অফ কাপ হতে পারে এই মুহূর্তে উনি স্পিরিচুয়ালিটির দিকে খুব বেশি অগ্রসর হচ্ছেন, উনি এটা বুঝতে পেরেছেন ওনার নিজেরও কার্মা প্রচুর আছে, কার্মা হিল করতে হবে ওনাকে। 10 অফ পেন্টিকাল, দেখুন অ্যাট দ্য লাস্ট উনি আপনার সঙ্গে যতই ভাবুক এইটা ওটা ওটা সেটা, বাট আপনার সঙ্গে কিন্তু উনি 10 অফ পেন্টিকাল মানে একটা ভালো রিলেশনে আসতে চায়, একটা স্টেবল রিলেশনে আসতে চায়, বাট উনি এটাও জানেন যে সেটার জন্য ওনাকে অনেক মেহনত করতে হবে, তবে গিয়ে এসব কাপ নতুন বিগিনিং হবে। এত সহজে ভালোভাবে নতুন বিগিনিং, এখন যদি আপনাদের মধ্যে কথাও চলছে সেইভাবে কথা নয়, হয়তো কথা চলছে রাগারাগি এইগুলো হচ্ছে হয়তো, বাট ভালো জিনিস হতে গেলে ওনাকেও অ্যাকশন নিতে হবে, ভালোভাবে অ্যাকশন নিতে হবে। বাট উনি ওনার মনে হচ্ছে ওনার দুনিয়াটা ফেসে আছেন, কি করে উনি এই সব কিছু ঠিক করবেন, কি করে উনি এখান থেকে বেরাবেন, এমন জায়গায় ফেসে আছেন, একটা কঠিন যেন পরীক্ষা ওনাকেই দিতে হচ্ছে, ঠিক আছে। এখানে এগেন ট্রান্সফরমেশন, ঠিক আছে, ওনাকে অনেক কিছু অ্যাকশন নিতে হবে, উইজডমের সঙ্গে, সাহসের সঙ্গে, ইন্টুইশনের সঙ্গে। তো ওনার মাইন্ডের মধ্যে এটাই হচ্ছে অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। হুটহাট করে আপনার কাছে গিয়ে হুটহাট করে আর এই মানে এইসব করা যাবে না, হুটহাট করে বারবার গিয়ে, কারণ এখানে নতুন বিগিনিং করতে গেলে একটা ঠোস কিছু করেই তারপরে আপনার কাছে ভালোভাবে। দেখুন এখানে তো অনেকেরই মনে হচ্ছে কথাবার্তা হচ্ছে, এমন না যে সবাইকারই নো কন্ট্যাক্টে আছেন, সেপারেশন আছেন, সেটা না, অনেকের কথাবার্তাও চলছে, বাট ওনার অ্যাকশনটা ঠিক না, আপনার মনে হচ্ছে হয়তো সিরিয়াস নন উনি, ঠিক আছে। এবারে দেখি রোমান্টিকভাবে কি ভাবছেন আপনার জন্য, রোমান্টিকভাবে বা ইমোশনালি। এস অফ পেন্টিকাল, ঠিক আছে, টাওয়ার, ওকে, টাওয়ারটা কেন এসছে ইউনিভার্স। 8 অফ পেন্টিকাল, ওনাকে না খুব মেহনত করতে হচ্ছে ওনার লাইফে, অ্যান্ড উনি এটা বুঝতে পেরেছেন আপনার কাছে আপনার সঙ্গে মানে ব্যালেন্স হয়ে থাকতে গেলে ওনাকেও মেহনত করতে হবে, ওনাকেও
সেম এফর্ট করতে হবে, বিনা এফর্টলেসলি সম্পর্ক কোনোভাবে টিকবে না। গিভ অ্যান্ড টেকটা মাস্ট, গিভ অ্যান্ড টেক না হলে এই সম্পর্ক বারবার টাওয়ার মুভমেন্ট হবে, বারবার একটা বোম ফুটবে আপনাদের মধ্যে, ঠিক আছে? নয় আপনার তরফ থেকে নয় ওনার তরফ থেকে, বেশিরভাগ আপনার তরফ থেকেই, কারণ আপনি সহ্য মানে যদি বারবার ওনাকে দিয়ে যাচ্ছেন বারবার সহ্য তো হবে না, একটা সীমা থাকে। তো প্রকৃতিও গিভ অ্যান্ড টেক নেয়, প্রকৃতি আমাদের গিভ অ্যান্ড টেকটা শেখায়। তো লাভের ক্ষেত্রেও দেখুন আনকন্ডিশনাল লাভ হয়, বাট সবসময় আনকন্ডিশনাল লাভ তো খাটে না, গিভ অ্যান্ড টেকটা তো রাখতেই হবে, এনার্জেটিক গিভ অ্যান্ড টেককেও রাখতে হবে। আমি কাউকে দিচ্ছি, ভালোবাসছি, তার জন্য যত্ন করছি, সেই দিক থেকে যদি কিছুই না, একদম জিরো থাকে, তাহলে তো সেইভাবে হয় না। একটা বিড়ালকে পুষলেও সেই বিড়ালটাও ভালোবাসা দেয়, আমরা ভালোবাসার বদলে ভালোবাসা সে কিন্তু দেয়। একটা কুকুরকে পুষলেও সে ভালোবাসার বদলে ভালোবাসা দেয়। আমরা আনকন্ডিশনাল লাভ করি আমাদের পেটের সঙ্গে, বিড়াল কুকুরদের সঙ্গে, সেও কিন্তু আমাকে ভালোবাসা দিচ্ছে, এমন নয় যে সে একদম আমার সঙ্গে আমার কাছে আসছেই না, আমার সঙ্গে কোনো ইয়েই করছে না, সেও কোনো না কোনো অনুদান করছে আমাদের সঙ্গে। তো সেই রকম যদি সেই মানুষটা যদি কোনোভাবেই আপনার সঙ্গে ভালোভাবে বিহেভিয়ার, ইগনোর, ভালোবাসা দেখাচ্ছে না, শো করছে না, টোটালি চাপা হয়ে আছে, তাহলে একটা কি হচ্ছে, এখানের মধ্যে টাওয়ার মুভমেন্ট হচ্ছে, আপনি আর কত সহ্য করবেন? তো এটা উনি বুঝতে পারছেন যে ওনাকেও এফোর্ট করতে হবে। কালকে রাতে বসে বসে এটাই হচ্ছে, নতুন বিগিনিং তো সহজেই করা যায়, ভালোভাবে একটা বিগিনিং করা যায়, বাট এফোর্টলেসলি হবে না, এফোর্ট দিতে হবে। এখানে প্যাশনেট খুব বেশি ওনার মনে ছিল, প্যাশন হয়ে যাচ্ছে ওনার মনের মধ্যে, ওনার মনে হচ্ছে ভাগ্য ওনার সাথে এই সময় সাথ দিচ্ছে না, সব কিছু যেন ওনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ওনার কেরিয়ার, ওনার জব, ওনার প্যারেন্টসের সঙ্গে রাগারাগি, লড়াই ঝগড়া, অফিসিয়ালিও প্রবলেম চলছে, আপনার সঙ্গেও প্রবলেম চলছে, উনি কোনো দিকেই হ্যাপি নন। কেন এরকম ওনার লাইফে এরকম হতে পারে উনি ট্যারো কার্ড এগুলো হয়তো কালকে কারোর কাছে করিয়েছেন। অ্যান্ড ডেথ এগেন এসছে, উনি বুঝতে পেরেছেন যে ওনার লাইফে একটা এই হ্যাংম্যান থেকে বসে থাকলে হবে না, ঝুলে থাকলে হবে না, ওনাকে অ্যাকশন নিতে হবে, আর না হলে কোনো কিছু লাভ হবে না। অ্যাকশন না নিলে, নিজেকে সঠিকভাবে সঠিক মানুষ না তৈরি করলে কেউ ওনার পাশে থাকবে না, ইভেন আপনিও কতদিন আর সহ্য করবেন আপনিও, সেটাই ওনার মাইন্ডের মধ্যে চলছে। 3 অফ সোর্স, প্রচণ্ডভাবে হার্ট ব্রেক ওনার মনের মধ্যে চলছে। কেন হার্ট ব্রেক, চলুন দেখি কেন হার্ট ব্রেক এত। ওকে, নতুন বিগিনিং উনি করতে পারছেন না সেই কারণে, ঠিক আছে? নতুন বিগিনিং করতে পারছেন না, বারবার পেজ হয়ে আসছে, আর পেজ হয়ে তো আপনি নেবেন না, আপনি চান কিং হয়ে আসতে, আপনার রেসপন্সিবিলিটি নিতে, আপনার সঙ্গে সমান তালে। আপনি যদি কুইন হন, কুইন হয়ে পেজকে তো আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, আপনার যে ভাইব্রেশন ম্যাচ করতে হবে, সেম পেজ থাকতে হবে। আপনি যদি 100 দেন, ওনাকেও 100 না হলেও 90% ওনাকে দিতেই হবে, সেম আপনি যদি লাভার মনে করেন, উনি যদি বন্ধু মনে করেন, সেটা তো কোনোভাবে সম্ভব নয়, সেম পেজে আসতে হবে। তো এখানে উনি বুঝতে পারছেন যে এখানে সেম পেজে আসতে হবে, অ্যান্ড ততগুলো ওনার মাইন্ডের মধ্যে টাওয়ার, হয়তো নিজেকে বিজি করার চেষ্টা করছে, এতদিন ব্যালেন্স করার চেষ্টা করছিল, এখনও ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে? উনি এখনও ব্যালেন্স করার চেষ্টা করছে, এমন নয় যে ব্যালেন্স ছেড়ে দিয়েছে, বাট এটা উনি বুঝতে পারছেন যে আপনাকে ছাড়াও উনি শান্তিতে থাকতে পারবে না, আপনি ওনার লাইফের পিস। আর এম্পায়ার, ওনার মনে হচ্ছে যে হ্যাঁ, আমাকে এম্পায়ারের এনার্জি আসতে হবে, আমাকে সঠিক আমি সেটা আমাকে দেখতে হবে, দেখাতে হবে, আমি যে মানুষ, সেই মানুষটা আমাকে শো করতে, মানে আমি যেরকম টাইপের মানুষ সেরকম আমাকে ফুললি শো করতে হবে। মাঝে সাঝে যখন দেখা করলাম তখন একদম বিরাট ভালো মানুষই করছি, তারপরে একদম চেঞ্জ, তোমাকে আমি চিনি না, সেরকম করলে এখানে হবে না। এখানে রেগুলারিটি রাখতে হবে আর নিজের উপর কাজ করতে হবে, ঠিক আছে? আর ওনার কারেন্ট এনার্জি দেখিনি আপনার জন্য, আজকের এনার্জি, ওটা ছিল কালকের এনার্জি, আজকে দেখবো কি আছে। বেশি বড় করছি না, শর্ট রিডিংয়ের মধ্যেই যাচ্ছি। কালকের রিডিংটা আপনারা দেখতে পারেন, কালকের রিডিংটা ওকে কি আসছে এখানে, কুইন অফ চার্লিসা, ওকে, কুইন অফ কাপ অ্যান্ড এমপ্রেস। ওকে, দেখুন উনি আজকে যে ফিলিংসটা যেটা দেখতে পাচ্ছি, ওকে, অনেক কিছু জিনিস উনি না কালকে রাতে হয়তো ড্রিমের মাধ্যমে বা নিজের উইজডম মাধ্যমে অনেক কিছু জিনিস বুঝতে পারছেন উনি, যে আপনি না সত্যি ওনাকে খুবই ভালোবাসেন, যেটা উনি কোনোদিনও বুঝতে পারেনি। আপনার প্রতি ট্রাস্ট উনি রাখতেন, বাট অতটা নয় যে আপনি ওনাকে হ্যান্ডেল করে দিবেন সব কিছু, মানে উনি যদি অবসেন্স যদি লাইফে রেখেছিলেন, অবসেন্স ঘেটেছিলেন, সব কিছু হাঁটিয়ে উনি কিন্তু এটা বুঝতে পারছেন যে আপনি ওনার লাইফে সত্যি করে কুইন অফ কাপ, এমপ্রেস,
আপনার জায়গাটা কেউ নিতে পারবে না, যতই মহিলা যতই পুরুষ আসুক আপনার জায়গাটা কেউ নিতে পারবে না, বুঝতে পারছেন? ওনার মাইন্ডে এটাই চলছে আজকে। বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ পেন্টিকল, 9 অফ কাপ। আপনি একমাত্র ওনার তৃষ্ণা মেটাতে পারেন, ইমোশনাল বলুন, সোল বলুন, আপনি একমাত্র ওনাকে শান্তি প্রদান করতে পারেন, কেয়ারিং লাভিং আপনি পারেন, ঠিক আছে? বাট এই মুহূর্তে হয়তো আপনি রেগে আছেন, এই মুহূর্তে আপনি লজিক্যাল বিহেভিয়ার করছেন, সেটা ওনার পছন্দ হচ্ছে না। ওনার মনে হচ্ছে যে আপনি আবার এমপ্রেসের মতো করুন, ওনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিন, ঠিক আছে? উনি অপেক্ষা করছেন আপনার কুইন অফ ওয়ান্ডস। ও মাই গড, 4টে কুইন আজকে এসে গেছে, ঠিক আছে? আপনার মধ্যে আপনি যেমন অ্যাকশন ওরিয়েন্টেড তেমনি লজিক্যাল, আপনার হয়তো আপনি নিজেকে ট্রান্সফরমেশন করছেন, আই থিঙ্ক এনার্জেটিক উনি বুঝতে পারছেন, ঠিক আছে? এনার্জেটিক উনি অনেক কিছু বুঝতে পারছেন আপনার সম্পর্কে, অ্যান্ড আপনাকে বারবার উনি স্পাই করছেন, ঠিক আছে? আপনাকে সারা রাত আজকেও স্পাই করে গেছেন। টু অফ সোর্স, 9 অফ ওয়ান্স। দেখুন এখানে কনফিউশন ওনাকে ভাঙতে হবে, এখানে যে কনফিউজ হয়ে আছেন সেটা ওনাকে ভাঙতে হবে। অ্যান্ড এগেন এখানে 8 অফ কাপ, 8 অফ কাপ এখানে এটা দেখাচ্ছে বারবার 8 অফ কাপ আসছে। দেখি তো 8 অফ কাপটা কেন আসছে। ওকে, ম্যাজিশিয়ান। উনি বুঝতে পেরেছেন যে ভালোবাসা ছাড়া লাইফ থাকা যায় না, কাটানো যায় না, ঠিক আছে? 8 অফ কাপ নিয়ে টাকা পয়সা সমস্ত কিছুই যদি থাকেও, ঠিক আছে, সমস্ত সম্পত্তি সমস্ত কিছু দুনিয়া বন্ধু ফ্যামিলি প্যারেন্টস সব কিছুই যদি থাকলেও কোথাও না কোথাও একটা 2 অফ কাপের মিসিং, ঠিক আছে? কোথাও না কোথাও অশান্তি, বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে থাকলেও যেন কোথাও না কোথাও অশান্তি ভোগ করছে। আপনাকে ম্যানিফেস্ট করছেন, উনি খুব বেশি মিস করছেন, ঠিক আছে? বারবার উনি কিন্তু আপনাকে দেখছো, গোস্টিং যদি করেছে, গোস্ট করে দিয়েছে আপনাকে। তো আপনি কি করছেন না করছেন সব কিছু কিন্তু উনি লুকি লুকি দেখছেন, ঠিক আছে? কোথাও না কোথাও ওনার মনে হয় যে উনি কোথাও মানে আটকে গেছেন, এরকম একটা এনার্জি ওনার মধ্যে, কোথাও না কোথাও আটকে গেছেন কোনো ভাবনাতে, কোনো বিলিফ সিস্টেমে, কোনো মানে এই জিনিসটা প্রায়ই আসে কোনো কার্মাতে হতে পারে, বা কোনো কিছু যিনি ভুল কার্মা বা ভুল ডিসিশন কিছু নিয়েছিলেন, সেই ভুল ডিসিশনের মধ্যে ধরুন আপনাকে ছেড়ে উনি অন্য কাউকে বিয়ে করে ফেলেছেন, এবারে বিয়ে করেছেন, ভুল ডিসিশন নিয়েছেন, ভুল ডিসিশন উনি ফেসে গেছেন, এখন আপনাকে নিয়ে উনি পাগলামি করছেন, আপনি ওনার লাইফে সেরা নারী সেরা পুরুষ। তো এই জিনিসটা ভুল ডিসিশন ওনার মাইন্ডে চলছে। এবার দেখি অ্যাকশনের মধ্যে কি আসছে, আজকে এই কার্ডটা নিয়ে দেখবো অ্যাকশনের মধ্যে ওনার কি আসতে চলেছে, অ্যাকশনের মধ্যে ওনার কি আসতে চলেছে, অ্যাকশনের মধ্যে ওনার কি আসতে চলেছে। ওকে, ট্রাস্ট, বটম অফ দ্য ডেক। ওকে, গোয়িং উইথ দ্য ফ্লো, দুঃখী আছে, ঠিক আছে? অ্যাকশন উনি নেবেন, উনি যেটা ডিভাইন করাবেন সেটাই উনি নেবেন, বেশি উনি নিজের মনকে আর ইয়ে করবে না, ডিভাইন ফ্লোতে আছে উনি। অ্যাকশনের স্টেপ দেখিনি, কি স্টেপ নিতে চলেছে। ওকে, এতগুলো কার্ড নেব না, এই কার্ডগুলো অনেক কার্ড পড়ে গেছে, এখান থেকে নিয়ে নিই। বাচ্চাটা এখানে নিয়ে, ও আয় কি করছিস? বিড়াল বাচ্চাটা এসে নাড়ানাড়ি করছে স্ট্যান্ডটা। তো দেখুন কুইন অফ ওয়ান্স, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন উনি, খুব তাড়াতাড়ি, 1 সপ্তাহ লাগবে না, খুব তাড়াতাড়ি অ্যাকশন উনি নিতে চলেছেন, ঠিক আছে? লাভ অফার দিতে, উনি যদি কোথাও বাইরে আছেন, বাইরে থেকে এসেই ডাক্তার যদি বাইরে কোথাও গেছে, আমার মনে হচ্ছে অনেকে চেন্নাই, অনেকে মহারাষ্ট্র, গুজরাট, অনেকেই গেছেন কাজে বা কোনো কিছুতে। তো উনি কিন্তু খুব তাড়াতাড়ি এসেই আপনাকে কল মেসেজ উনি করবেন, কারণ উনি বেশি দিন আর আপনাকে ছাড়া থাকতে পারছেন না, ছটপট করছেন, একদম ছটপটি এনার্জি একদম, ঠিক আছে? অ্যান্ড গাইডেন্স দেখিনি আপনার জন্য কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে, তারপর রিডিংটা আমরা খতম করব। ওকে, আপনি একটু পজিটিভ থাকুন। নিউ লাভ, ও মাই গড, আপনার লাভে নিউ লাভ আসছে। তো দেখুন এই পার্টনারের সঙ্গে
নাহলে এই পার্টনারই হয়তো চেঞ্জ হয়ে নতুনভাবে আসছে, এটাও হতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। আর পার্সোনাল রিডিং করাবার জন্য অবশ্যই নাম্বার দেওয়া আছে সামনে, দেখুন নাম্বারটা, হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।